আবু মাহজুরাকে বললেন, এ আবু মাহজুরা, তুমি কিভাবে আজানটা দিয়েছো আবার দাও তো। আবু মাহজুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ের নবী, আমি আজান দিতে পারি না গো নবী। আমি তো এই প্রথম আজান শুনেছি, বেলাল থেকে শুনে আমি আজানটা ব্যঙ্গ করেছি। নবী গো, আমি তো আজান দিতে পারি না। রাসূল বললেন, তুমি বসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে আজান শেখাচ্ছি, আমি যে বাক্যগুলো বলবো তুমি আমার সাথে সাথে তা বলবে। আবু মাহজুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ের নবী, আমি বলে দিলাম, আপনি যে বাক্যগুলো বলবেন আপনার সাথে সাথে আমি ওই বাক্যগুলো বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের বরকতের হাতরা আবু মাহজুরার কপালের চুলের মধ্যে রাখলেন। রেখে রেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরে আল্লাহু আকবার। আবু মাহজুরা বললেন, আমিও রাসূলের সাথে সাথে বললাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু মাহজুরা বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহু আকবার বললেন, আমিও আল্লাহু আকবার বললাম। আল্লাহ নবী যখন বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললাম। এমন করে নবী আমার শিক্ষক, নবী আমাকে শেখাচ্ছেন আর আমি শিখতেছি। নবী এক একটা বাক্য বলতেছেন আর আমি এক একটা বাক্য যখন পড়তেছি, আমার কলিজা কেন যেন আস্তে আস্তে শীতল হয়ে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আজানের বাক্যগুলা শেষ করলেন, বাক্যগুলা শেষ করার পর বললেন, আবু মাহজুরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী, আপনি আজানের বাক্য শেষ করেই থেমে যায়েন না, আপনি আমাকে এই মুহূর্তে কালিমা পড়ায়া ইসলামে গ্রহণ করায়া দেন। পরে সুবহানাল্লাহ।